হুজুর আমার ঈশান নামাজ ঘুমিয়ে গেলেন। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা কুতুবউদ্দিন, আমি তোমার বিচারে আসবো বাবা, আমি তোমার বিচারে থাকবো বাবা। 3 দিনের সময় দিয়ে দেন। ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে দিল্লি রাত দরবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে। লোকেরা জানিয়ে দিল, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি রুহানি কথা বলবেন না, রুহানি কথা শোনাবেন না। সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে হাজির করেন, সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমার পীর বলেছে 3 দিনের সময় নিতে বলেছেন। বাদশা শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন 3 দিনের সময় দেওয়া হলো। 3 দিনের জন্য বিচারটাকে স্থগিত রাখা হলো। হুজুর আমার বাড়ি চলে গেলেন। রাত দিন আসে, 3-4 রাত আসে, রাত দিন আসে, 3-4 রাত আসে। আগামী কালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফে কাফেলা দিল্লি পৌঁছে গিয়েছে। হুজুর আমার খুশি হয়ে গেলেন, আমার পীর হয়তো চলে এসেছে, আমার পীর হয়তো এসে গিয়েছে। গোটা কাফেলা দেখে পেলেন, খাজা হুজুরকে দেখতে পেলেন না, খাজা হুজুরকে দেখতে পেলেন না। ও যুবক, মনটা খারাপ হয়ে গেল। আমার পীর তো আসে না, হুজুর তো কথা দিয়েছিল আসবে বলে, হুজুর আমার আসলেন না। মাগরিবের সময় হয়ে গেল। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়ে মাগরিবের 3 রাকাত নামাজ শুরু করে দিলেন। ও যুবক, সালাম খানা ফিরিয়ে দেন, পিছনের কাঁধে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে ছুটে গিয়েছে। একা একা নামাজ কানা আদায় করেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। সেদিন আল্লাহ দরবারে কি মুখ দেখাবে, আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবে। ভালো হন, যারা মেনেছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা মানার মতো মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে কি জোরে বলা গেল না? আল্লাহ পাক জানাকে এত আলা দরজা দিয়েছেন। ওনার খলিফা ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ। জানার খলিফা হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের পীর ছিলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ওনার পীর হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ। ওনার পীর হযরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের প্রধান খাদেম ছিলেন হযরত বাদশা শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ দিল্লির সালতানাত আল্লাহ দিয়েছিলেন শামসুদ্দিন আল-তামাশ। জ্ঞান হওয়া থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে। যেটা বললেন, আর তাহাজ্জুদের নামাজ ওটাও ওনার বাদ ছিল। সুবহানাল্লাহ বলবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন যে আমার জানাজার নামাজ পড়াবে, তার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে যেন আদায় হয়, আর জীবনও নামাজ কাজা, আর তাহাজ্জুদের নামাজটা যার বাদ নাই, লাশ রাখা আছে, কারো জুররাত হচ্ছে না, ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের লাশ পড়েই আছে, ইমামের জায়গায় কেউ যাচ্ছে না, হাজার হাজার মানুষ।
হাজাতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ টুক 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 করে এগিয়ে যাচ্ছেন আর বলছেন, হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলে, হুজুর বিদায় বেলায় আমাকে লোকের কাছে জাহির করে দিয়ে। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তাহাজ্জুদটা বাদ দিতেন না। একটা দেশের বাদশার যদি আমল এই অবস্থা হয়, সেই জামানার ওলিগুনের অবস্থা কি ছিল? সুবহানাল্লাহ বললেন। একটা দেশের বাদশার যদি আমল এই হয়, সেই জামানার ওলিদের আমলটা কত আলা ছিল। দেশের বাদশার আমল যদি এই হয়, এখন তো আলেম ওলামারাও তাহাজ্জুদ করতে চায় না। এখন অনেক বক্তা আছে নামাজ পড়ে না, নামাজ কি পড়ে না। আল্লাহ মাফ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাদের সুবুদ্ধি দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়েন না, ওয়াজ করছেন, আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো? নামাজ পড়ো না, অন্যকে নামাজের গল্প শোনা, অন্যকে নামাজের হুকুম বলো, অন্যকে নামাজের ঘটনা শোনো, নিজেই তো নামাজ পড়ো। লোকের মধ্যে পরিবর্তনটা কম হয়ে গেছে, বলার লোক বেশি, মানার লোকটা কম। বলার লোক বেশি, মানার লোক কম হয়ে গেছে। মাইক পেয়েছে বলে চলে গেল, আমলটা করবে কে? আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো? আলেম ওলামাদের চরিত্র এত সুন্দর হবে, পাঁচটা সাধারণ লোক থেকে পরিবর্তন হবে। আলেম ওলামাদের আমল এত বেশি হবে, পাঁচটা সাধারণ লোক দেখে তাদের আমল করতে মনে একটা আগ্রহ তৈরি হবে। এই জন্যই তো ওলামাদের সোহবতে আসতে হয়, এই জন্যই তো আলেমদের কাছে বসে শুধু অশুনতে না, অদর্শনে এবং আলেমের চরিত্র দেখে, জানাকে দেখে নিজের মতো কিছুটা রূপ দিতে হবে। আল্লাহ পাক এগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাত দিল্লির সালতানাত চালাচ্ছেন, দিল্লির বাদশাহিত্ব করছেন, রাজ দরবারে আছে। রাজ দরবারের বাইরে একটা মহিলা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মেয়ে, হুজুর লোক পাঠাতে যাও তো, কে কাঁদে দেখো। রাজ দরবার থেকে লোক গিয়ে দেখছে একটা মেয়ে কাঁদছে, কোলে বাচ্চা নিয়ে কাঁদছে। এই মেয়ে কি হয়েছে? না, আমার সব ইজ্জত নষ্ট করে দিয়েছে, আমার ইজ্জত নষ্ট করেছে, সম্পর্ক করেছে, এই বাচ্চা হয়েছে আর আমাকে নিচ্ছে। মেয়েটাকে রাজ দরবারে গেলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ সামনে। এই মেয়ে, কে তুমি? কি হয়েছে? কাঁদো না, আমার ইজ্জত নষ্ট করেছে, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে, এই আওলাদ, এই সন্তান দুনিয়া এসেছে, এখন আর আমাকে নিতে চাইছে। কে তোমার সাথে সম্পর্ক করলো? মেয়েটা জবাব দিচ্ছে, নাম বলবো শোনার ক্ষমতা নাই, নাম বলবো কোনো বিচার হবে না, কোনো বিচার। দম্বি করে বলে বলো। মেয়েটা জবাব দিচ্ছে, এই বাচ্চা আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বাচ্চা। বলুন নাউজুবিল্লাহ। যদি বলা গেল না আস্তাগফিরুল্লাহ, গোটা দিল্লি রাজদরবার থমথম। এই কি বলছো তুমি? জানো তুমি কার নামে তোহমত দাও? জানো? ওই বললাম শোনার ক্ষমতা নাই, শুনতে পারবেন না। বললাম থাকি দুজন মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা উঠে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় ওই বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। যদি বললেন না, আরে পিছন থেকে আল্লাহর ওলির কাছে খবর পৌঁছে গেল। ও জওয়াকেরা, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি রাজ দরবারে চলে গেলেন। সবাই উঠে দাঁড়িয়ে বলে, সবাই সম্মানে দাঁড়িয়ে বলে, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে দাঁড়িয়ে রে, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে সম্মান দিতে হবে না, আজকে আমি দিল্লি রাজ দরবারে পীর হিসাবে আসি, আজকে আমি আসামি হিসাবে পৌঁছেছি। বসে যাও, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগবে না।
সব বসে গেল। আল্লাহর ওলি টুক 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 করে মেয়েটার এই মেয়ে কে তো, আমি তো তোমায় চিনিও না, আমার নামে তোহমত দাও, ইলজাম দাও, তুমি চেনো, সম্পর্ক করেছেন, জিনা করেছেন, এই আওলাদ এখন অস্বীকার। সাক্ষী দুটো মুনাফিক উঠে, হ্যাঁ হ্যাঁ আমরা জানি, আমরা দেখেছি। তাহাজ্জুদের সময় এই মেয়ের বাড়ির পেছন দিক দিয়ে আপনি ঢুকতেন, আমরা দেখেছি। বলুন নাউযুবিল্লাহ, জোরে হন আস্তাগফিরুল্লাহ। ঝরঝর করে কাঁদছেন, চোখ ভরা পানি রে। হুজুর দিল্লি রাজ দরবার থেকে পার হয়ে গেলেন। হুজুরের খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে টেনে নিয়ে যান। হুজুর বলে, আজকে হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো। টুক 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 করে হেঁটে হেঁটে যেতে যেতে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছেন, বলছেন, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, আপনি আমার পীর, আপনি হায়াতে এই বিচারটা কিন্তু আপনাকেই করতে হবে। আমি জমিদারের ছেলে, আপনি আমাকে যা বলেছেন তাই শুনে, আজকে আমার নামে এই তোহমত, আজকে আমার নামে এই ইলজাম, হুজুর বিচার কিন্তু আপনাকেই করতে হবে, এর বিচার আপনাকেই করতে, আপনি আমার পীর হায়াত। হুজুর আমার ঈশান নামাজে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা কুতুবউদ্দিন, আমি তোমার বিচারে আসবো বাবা, আমি তোমার বিচারে থাকবো বাবা। 3 দিনের সময় দিয়ে দেন। ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে দিল্লি রাজ দরবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে। লোকেরা জানিয়ে দিল, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি রুহানি কথা বলবেন না, রুহানি কথা শোনাবেন না। সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে হাজির করেন, সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমার পীর বলেছে 3 দিনের সময় নিতে বলেছেন। বাদশাহ শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন 3 দিনের সময় দেওয়া হলো। 3 দিনের জন্য বিচারটাকে স্থগিত রাখা হলো। হুজুর আমার বাড়ি চলে গেলেন। রাজা দিন আসে, 3টা রাত আসে, রাজা দিন আসে, 3টা রাত আসে। আগামী কালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফে কাফেলা দিল্লি পৌঁছে গিয়েছে। হুজুর আমার খুশি হয়ে গেলেন, আমার পীর হয়তো চলে এসেছে, আমার পীর হয়তো এসে গিয়েছে। গোটা কাফেলা দেখে পেলেন, খাজা হুজুরকে দেখতে পেলেন না, খাজা হুজুরকে দেখতে পেলেন না। ও যুবকেরা, মনটা খারাপ হয়ে গেল, আমার পীর তো আসে না। হুজুর তো কথা দিয়েছিল আসবে বলে, হুজুর আমার আসলেন না। মাগরিবের সময় হয়ে গেল। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামে জায়গায় দাঁড়িয়ে গিয়ে মাগরিবের 3 রাকাত নামাজ শুরু করে দিলেন। ও যুবকেরা, সালাম খানা ফিরিয়ে দেখেন পিছনে কাঁদানে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে ছুটে গিয়েছে। একা একা নামাজ কানা আদায় করেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর মাগরিবের সালাম ফিরিয়ে দেখেন খাজা হুজুর পিছনে জামাতে 2 রাকাত ছুটে গেল। ওটা উনি একা একা আদায় করছেন। জোরে বলবেন না। নামাজ মিটে গেল। খাজা হুজুর বলে, খবর দিয়ে দাও, আগামী কালকে বিচার। রাজ দরবারে খবর পৌঁছে গেল, পীর এসে গেছে। ঈশান নামাজ পড়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহকে নিয়ে রুমের মধ্যে গেলেন। ঘরের মধ্যে হুজুর আর বলতে সারা রাত পীরের কদমের কাছে বসে বসে কাঁদছেন। হুজুর এই বয়সে এগুলি আর ভালো লাগে না, এই বয়সে এগুলি আর ভালো লাগে না। চুল দাড়ি সাদা হয়ে গেল, হুজুর জিনা তোহমত, হুজুর আর খাজা হুজুর তম্বি, এই তোমার ইজ্জত বেশি না,
হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। হুজুর ইউসুফ আলাইহিস সালামের, তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তুহমত, তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত? হুজুর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত বেশি, তুমি জানো না? মায়ের নামে জিনা তুহমত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর চুপ করে ফজরের নামাজ পড়ে খাজা হুজুর খলিফাকে নিয়ে লাঠি ঠুকতে ঠুকতে দিল্লি রাজ দরবারে পৌঁছে গেলেন। খাজা হুজুর সামনে বসলেন, বিচার শুরু করো, বিচার শুরু করো। মহিলাটি দাঁড়িয়ে বলে, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে, এই আওলাদ আর আমাকে নিচ্ছে না, আর আমাকে নেয় না, আমার জীবন নষ্ট হয়ে গেল। সাক্ষী দুজন উঠেছে। খাজা হুজুর বলে, এই তোমরা আমার কুতুবউদ্দিনকে চেনো? ওর বিরুদ্ধে সাক্ষী দাও, চেনো? জবান থেকে আর কথা বার হয় না। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? মিথ্যা মাথাটি বলে, হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় ওই মেয়েটার বাড়ির পিছন থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরকে প্রবেশ করতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে হলো আস্তাগফিরুল্লাহ। মিটে গেল। খাজা হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন, টুক 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 করে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়, এই মেয়ে তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? লোকেরা বলছে, নরম কথা বলে মন গলাবে না, সাক্ষী কই? সাক্ষী? খাজা গরিবের আওয়াজ সিজদায় পড়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, যারা যার হয়ে গেলেন, চোখের পানি ফেলে ফেলে গেলেন। ও রাব্বিল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী, আমার কুতুবউদ্দিনকে তো আপনি জানেন। ও রাব্বিল্লাহ পাক, আমার কুতুবউদ্দিন তো জিনা করে নাই, আমার কুতুবউদ্দিন তো এটা করে নাই। ও রাব্বিল্লাহ পাক, বনি ইসরাইলের জামানার নবীর জন্য মাসুম বাচ্চা সাক্ষী হয়েছিল, মাসুম ছেলে সাক্ষী হয়েছিল। আল্লাহ পাক, আজকে দিনে দেখি আপনার হুকুমে এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না? আমার কুতুবউদ্দিনের জন্য এই মাসুম বাচ্চা কি সাক্ষী হতে পারে না? আল্লাহর ওলি সেজদা থেকে মাথাটা উঠিয়ে নে কাঁদতে কাঁদতে বাচ্চাটার কাছে চলে গেলেন, বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। লোকেরা বলে উঠলো, মাসুম বাচ্চা কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে? হুজুর আমার জানিয়ে দিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো, আল্লাহ পাকের হুকুমে বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা, তোমার বাপকে বাবা। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে বাচ্চা ছেলে জবান খুলে গেল, আল্লাহ পাকের হুকুমে সাক্ষী দিয়ে দিল। আল্লাহর ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, ওই যে দূরে বসা অমুক দলের নেতা, ওই দলের সরদার। আর আপনার এই রাজ দরবারে যে কাজী আছে, কাজী সেও এই নোংরা কর্মের মধ্যে জড়িত। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। হুজুর বার করে নিয়ে চলে যাচ্ছে। আলেম ওলামা আল্লাহ ওয়াল্লাহ সামনে দাঁড়িয়েছে। কোথায় যা, কিছু তো বলে, কোথায় যা, কিছু তো বলে। হুজুর বলেন, যে বলা সে বলে, যে বলা সে বলে। হুজুর
কোথায় যান? আমি আমার কুতুবউদ্দিনকে আর দিল্লি রাখবো না, এর সম্মান তোমরা দিতে পারলে না, একে আমি নিয়ে আজমির শরীফে চলে যাচ্ছি। আলেম ওলামার আল্লাহ ওয়ালারা বলে, হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রেখে গেল, হুজুর আল্লাহর নবীর দিনের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরকে রেখে ওই যে গরিবে নওয়াজ আজমির শরীফে চলে গেলে, আর হুজুর দিল্লি কোনোদিন আসে না। এত আলা দরজা আল্লাহ দিয়েছে, মাসুম বাচ্চাটাও সাক্ষী হয়ে গেছে। জোরে বলো, আলেমকে জোরে বলা গেল না। আমাদের জীবনে দেখেন ভালোবাসা, মানা, প্রেম কাকে বলে? মানা আল্লাহ লইলে আমার আপনার জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলো। আমাদের বাড়ির ছেলেরা সব দিন দিন কেমন হয়ে যাচ্ছে, নামাজ কালাম তো নাই, সাথে সাথে নেশার মধ্যে ডুবে যাচ্ছে। যত রকমের নেশা ছেলেগুলো তাই করে, কিচ্ছু বাদ নাই। ছেলেগুলি কিছু বাদ নাই। লটারি তো আমাদের সমাজ এখন আম হয়ে গেছে, মদ শরাব আমাদের সমাজ এখন আম হয়ে গেছে। বলেন ঠিক বলছি না? আগে মানুষ একটু লুকিয়ে লাকিয়ে খেত, মানুষ আগে একটু চুরি করে খেত, সামনে খেত, বাড়ির ছাদে হোক বা এখান থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে গিয়ে পান করে আসতো। এখন কোনো ব্যাপারই না, সবার সামনে বাজারে বসে খাচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ। মানে নোংরামি চরম সীমায় পৌঁছে গেছে, নোংরামি চরম সীমায় চলে গেছে। আগে ছেলেগুলো লটারি কাটতো, বাজারে গিয়ে লুকিয়ে লুকিয়ে লটারি কিনে নিয়ে চলে আসতো। এখন লুকাবার কোনো গল্প নাই, এখন লুকাবার কোনো গল্প নাই, এখন প্রকাশ্য চলছে, প্রকাশ্য। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ কোন বুঝার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ এই নোংরা থেকে আল্লাহ ওদের মনগুলো ঘুরিয়ে দেন, বলেন না আমিন। জোরে বলেন। মানার মতন মানা আল্লাহর ওলি আমার আপনার পীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ মেনেছে। জানাক আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, জামানার মুজাদ্দিদ বানিয়েছেন, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। স্বপ্নে নবী পাক নাম দিয়েছেন আব্দুল্লাহ, স্বপ্নে নবী পাক সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নাম দিলেন আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। পুরপুরা শরীফের কুল 22 যে বড় নিসালে সওয়াব প্রথম হুজুর কায়েম করেছে 1889 বা 91 থেকে। হুজুর আমার প্রথম শুরু করেছে মাত্র 28 বাতাসা দিয়ে। কোন এক বছর ঈসা সাহেবের খানাটা কম্পনে গেল, তাবারকটা কম্পনে গেল, হাজার হাজার মানুষ তাবারক কম্পনে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা আবির মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি বাবুর্চি খানা চলে গেলেন। বাবুর্চি খানা পৌঁছে গিয়ে ও বাবা ঈসা সাহেবের খাদেমেরা, ও বাবা বাবুর্চিরা, এই খানার উপরে কাপড় চাপা দিয়ে দাও, এই খানার উপরে চাদর চাপা দিয়ে দাও, কিছুখানি তাবারক আনে ওর উপর কাপড় দিয়ে ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহর ওলি চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে দুয়াখানা করে হুজুর আমার জানিয়ে দে, পুরো চাদরটা সরাবে না, পুরো চাদরটা সরাবে না, অল্প একটু সরিয়ে দে, ওখান থেকে তাবারক নিয়ে নে। মেহমানদারি করো বাবা, মেহমানদারি করো বাবা। ও জওয়ানেরা, সমস্ত মানুষের মেহমানদারি হয়ে গে আল্লাহ পাকের হুকুমে খানা খানা বেঁচে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুরে খানার উপর চাদর চাপা দিয়ে দোয়া করছে, বাবা চাদরটা সরিও না, অল্প একটু সরা, ওখান থেকে খাবার নিয়ে নে, ডেকচি করে নিয়ে গিয়ে মেহমানদারি করো। ওইখান থেকে নিয়ে নে মেহমানদারি কর, আল্লাহর হুকুম। সমস্ত মানুষের মেহমানদারি হয়ে গিয়ে খাবার আরো বেঁচে গেছে। জোরে বলবেন না? সেই মুজাদ্দিদুজ জামান আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর রহমাতুল্লাহ। মানে না দাদা হুজুরকে ভালোবাসেন, নীতি ঠিক করে।
কে মানে না মানে জানি না, আমি মানি এই মান, এই ভালোবাসা, এই মোহাম্মত তৈরি করে। আখিরি জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, কত রকম দল মত পথ, একটা চতুর্দিকে কঠিন অবস্থা হয়ে গেছে। যুবক যুবক ছেলেগুলি, আমাদের ঘরের যুবক যুবক কিছু ভাই এর এগুলি আর মানতে চায় না। কোন দিকে নিজেরা এখন হুজুর হয়ে গেছে, এটা হারাম, ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ, ওটা অমুক, ওটা তমুক, এখন নিজেরাই ফতোয়া দেয়। কথাটা ঠিক। যুবক যুবক কিছু ছেলে নিজেরাই ফোন থেকে এখন ফতোয়া দিচ্ছে। শরীরের দাম বেশি না ইমানের দাম বেশি? শরীরের দাম বেশি না ইমানের? ইমানের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে করতে পেরেছো, শরীরের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে করতে পারো না? ইমানের ট্রিটমেন্ট ফোনের ভিডিও দেখে হলো, শরীরের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে হবে না? যেখানে বলেছেন যে ফতোয়ার কথা, ওইখানে ঔষধের কথা বলবেন, ঔষধ পেয়ে যাবেন। ফোনে ভয়েস করে বলতে এই চলে গেল এই ফতোয়া, ওইতে কি হয়ে গেল, ওইখানে বলতে পেরেছেন, ওইখানে মাথাটা যন্ত্রণা করতে ভালো ঔষধ বলে দেখেন একবার। মাথায় যন্ত্রণা কত রকম ঔষধ দিয়েছে, কিনে খেয়ে না যন্ত্রণা ভালো হয়ে যাবে। বারাসাত যেতে হবে না, সন্তোষপুরও যেতে হবে না, কামদেবপুর যাওয়া লাগবে না, আর আমডাঙ্গা তো গিয়ে, নীলগঞ্জে গিয়ে, হেলা বটতলায় গিয়ে ডক্টর দেখাতে হবে না, ঘরে মোবাইলে বললে ঔষধ পেয়ে যাবে। খাবেন না? 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাচ্ছে, 500 টাকা ফিস দিচ্ছে, দরকার নাই। মোবাইলে বললেই তো ওষুধ চলে আসে। মোবাইলে বলেছেন ফতোয়া এসেছে, মোবাইলে বলেছে ঔষধ এসেছে, মোবাইলের বলাতে ফতোয়া ওটা মেনে চলতে পেরেছে। মোবাইলের বলায় ঔষধ খেয়ে কেন আপনার পাপ সারাতে পারে? ডক্টর দেখাচ্ছে, ডক্টর সুস্থ করার মালিক আল্লাহ, ওসিলায় ওষুধটাকে নিচ্ছেন ডক্টর দেখিয়ে, কেন নিজেই কিনে নেন? এগুলো কিন্তু উচিত না। শরীয়তকে নিয়ে এইভাবে মাজাকটা কিন্তু ঠিক না। তিনটে ভিডিও দেখলে মুফতি হওয়া যায় না, হুজুর হওয়া যায় না, আলেম হওয়া যায় না। আপনি জানেন কত গভীর জ্ঞান রাখতে হয়? আপনি জানেন সবাই কিন্তু জজ হয় না, ওটা কিন্তু উকিল অনেক, জজ কিন্তু অনেক না। ওঠে উকিল অনেক, জজ অনেক না। সবাই জজ সাহেব হয় না, চিফ জাস্টিস সবাই হয় না, কিন্তু মনে রাখবেন উকিল কিন্তু অনেক। আপনি যারা ভাবছেন সেটা নয়, তিনটা ভিডিও থেকে হুজুর হয়ে যাবেন, অত সহজ। শরীয়ত তো মজাকের জিনিস না, ইসলামটা এত মজাক মনে করে। তিনটে ভিডিও দেখলে শরীয়ত সব বিধান শিখে ফেলেছেন আপনি, অত সহজ না। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। হুজুরের আওলাদ কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। দাদা অসুস্থ, দাদা হুজুর মাঝে মাঝে বলতে, এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে। দাদা হুজুর প্রথম হজে গিয়েছিলেন 1310 হজ করে, কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া করেছে, আল্লাহ আমার আওলাদ হয়, সন্তান হয়, সবাই ইন্তেকাল হয়ে যায়, একটা আওলাদ আল্লাহ আমাকে দেন। 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হতে গেল, 47 বছর বয়স, তখন 5 হুজুর কেবলা কেউ হানবে। 47 বছর বয়স প্রথম হজে দাদা হুজুর কাঁদলে, আল্লাহ হুকুম, আল্লাহ পাক আওলাদ পাঠালেন। ওই আওলাদটা হলো আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদুজ জামানের ঘরের আওলাদ হযরতে কাইয়ুমে জামান হযরত বড় হুজুর
আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ। জোরে বলো, আর কে জোরে বলা গেল না। ওজন দাদা হুজুর মাঝে মাঝে বলতেন, এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাওয়া ছিল। বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলা গেল না। বড় হুজুর অসুস্থ ফুরফুরা শরীফ, দাদা বললেন, দাদা হুজুরের খাদেম ছিল, নাম ছিল আফসারউদ্দিন, নাম ছিল আফসারউদ্দিন। আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার বড় আওলাদের জন্য, আমার আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটে, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী মুজাদ্দিদুজ্জামান কলকাতা জমিনে নয়, হুজুর আমার ফুরফুরা শরীফে, হুজুর আমার জানিয়ে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার আওলাদের জন্য, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধটা কিনে এনে দিত। আফসারউদ্দিন সাহেব নিউ মার্কেটে জমিনে ঘরে হুজুরের কানেতে আওয়াজ কানা পৌঁছে গেল, তার কানেতে শব্দ কানা পৌঁছে গেল। ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা, এই ঔষধটা কিনে আনো বাবা। হযরত আফসারউদ্দিন সাহেব তাড়াহুড়ো করে ওই ঔষধটা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গিয়ে, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে হুকুম করে দেন এই ঔষধটা আনার জন্য। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আফসারউদ্দিন, আমি এখানে বলেছিলাম, আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। আল্লাহ পাকের হুকুমে তোমার কানে দে আওয়াজ কানা পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বলেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো, এই ঔষধটা আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য কিনে আনতো। দাদা হুজুর ফুরফুরা শরীফে বলেন, উনি ওই আওয়াজ কলকাতা নিউ মার্কেটে শুনছেন, আফসারউদ্দিন এই ঔষধটা তাড়াতাড়ি তুমি কিনে আনো, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, তাড়াতাড়ি আনো। জোরে বলো। ইনি আমাদের দাদা পীর সাহেবকে, ইনি আমাদের পীর সাহেব রহমাতুল্লাহ, মানে নীতির উপর মজবুত। কথা বুঝলেন ভাইরা, ছেলেরা, যুবকের আখিরি জামানা, এদিক ওদিক করবে না। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সিদ্দিকীর আখলাক যদি আপনাদের দুঃখ দেয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। মুজাদ্দিদুজ্জামানের ভালোবাসার জায়গায় নিজেকে মজবুত রাখবেন, পাঁচ হুজুরের মানা মহব্বতের জায়গায় মজবুত রাখবেন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের ভালোবাসার জায়গায় মজবুত রাখবেন। কথা বুঝলেন ছেলেরা, ভাইয়েরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার তৌফিক, আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আবার কোনোদিন মৌকা দেয়, আলোচনা হবে। আমি আপনাদের কাছে বিদায় নিই। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মাগরিবের নামাজের পরে দুরাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা আপনারা পড়বেন। সালাতুল আওয়াবিন এটা আপনারা আদায় করবেন মাগরিবের পরে। দুরাকাত করে 6 রাকাত আওয়াবিন সুন্নাতে জায়েদা। আমার নবী বলে, হাদিস শরীফে এসেছে, যদি সালাতুল আওয়াবিন পড়ে, তার গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ দয়াময় দয়া করে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেবেন। আর কি জোরে বললেন না? আর একটু ভালোবাসায় বলা গেল, যদি প্রতিদিন 6 রাকাত না পড়তে পারে, 2 রাকাত করে পড়ে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত বাংলায় নিয়ত করে নেবেন। আমি কাবা শরীফের দিকে মুখ করে আওয়াবিনের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি। আল্লাহু আকবার। 2 রাকাত, 4 রাকাত, মাঝে মাঝে 6 রাকাত করে আওয়াবিনের পরে 100 বার করে কালিমা শরীফের জিকির করবেন। লা শব্দ নবী থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে আওয়াজ হবে, ইল্লাল্লাহ লা ইলাহা
মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব বাদ 100 বার করে 100 বার যদি না হয় 50 বার পড়বে। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, মনে মনে হবে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, আর মাথার তালু দিয়ে গলার হুল দিয়ে কলবে ধাক্কা দেয় ইল্লাল্লাহ, মনে মনে হবে আল্লাহ ছাড়া। ইশাবাদ ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ, যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যদি 100 বার নাও পারেন 50 বারও পড়বেন, 10টা মিনিটের ব্যাপার। ইশাবাদ ফজরবাদ 50 বার হলো দরুদ শরীফ। যেই দরুদ শরীফ সবথেকে ছোট্ট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবথেকে ছোট্ট দরুদ, এটাই পড়বেন। বুঝতে পেরেছেন? ইশাবাদ আর ফজর হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী, আমার কাছের ব্যক্তি তিনি কে? আকসারুহুম আলাইয়া সালাত, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে থাকবে। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করে নেবেন, কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি করবেন আর এই নেট করবেন, সব একটা করে গোল জামা করবেন, কলার ছাড়া, কলার করবেন না। জামার ঝুলটা হবে হাঁটুর নিচে আর পায়ের গিটের উপরে, নিসফ সাক। জুমার নামাজ, ওয়াক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, শরীফে যান, সব গোল জামা করবেন। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সব একটা করে গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে হলো না ইনশাআল্লাহ? বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ, ফারা পাঞ্জাবিতে নামাজ কি বলে, ফারা পাঞ্জাবিতে নামাজ হবে। কেন মিথ্যা বলবো আপনাদের? ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, তবে লিবাসুত তাকওয়া বলে একটা বিষয় আছে, লিবাসুত তাকওয়া, এই জায়গাটাকে আলাদা, সুন্নাতের গুরুত্বটাই কিন্তু একটা আলাদা। সুবহানাল্লাহ বলেন। তবে ওই পোশাকে যা নামাজ হবে না, ট্যাক্সুট, ট্রাউজার, প্যান্ট পরে যায়, গেঞ্জি পরে, এইটা একটু হাত, গেঞ্জির নিচটা, এই রুকুতে গেলে গেঞ্জির নিচটা পিঠের কাছে উঠে যায়, চাপে ট্রাউজার, ট্যাক্সুট, প্যান্ট আর কোমরে থাকে না, চাপে চিতরে নেবে যায়। সিজদায় গেলে গেঞ্জির নিচটা পিঠে উঠে যায়, ট্রাউজার, ট্যাক্সুট, প্যান্ট চিতরে নেবে যায়, নামাজ হবে না। নামাজের জন্য ফরজ হলো জায়গাটা পাক হওয়া, নামাজের জন্য ফরজ কাপড়টা পাক হওয়া, নামাজের জন্য ফরজ সতরটা ঢাকা। বেসতর হলে নামাজ হবে না। এই যে চলে এতটা অংশ ফাঁকা হয়ে গেল, আপনার বেসতর হয়ে গেল, আপনি ফরজ তরফ হয়ে গেল, নামাজ হবে না। আল্লাহ এগুলো আমাদের বাড়ি ভাই বোনকে আল্লাহ বোঝার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝলেন? আমল ইবাদত, ইবাদতের মতনই করুন। আল্লাহ তৌফিক, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইবাদতের তৌফিক দান, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, ভালো কাজ নিচের উপর মত। কথা বুঝলেন? আর একটা বক্তব্য করা হয়, বক্তব্য আমি আছে, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছে, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছে, আরো সব আলেম ওলামা হাজরাতরা আছে, ফুরফুরা শরীফ বক্তব্য। এই বোর্ড আপনারা এলাকায় পরিচালনা করেন, বাচ্চাদের সুন্দর করে সিলেবাস করেছে আমরা, সিলেবাস
বাচ্চাদের প্রাথমিক সিলেবাস আরবি হরফ কোন শেখার জন্য এবং কিছু কিছু দোয়া শরীয়তের কিছু কিছু হুকুম যেগুলো একটা মানুষের জন্য জানাটা ফরজ। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখাটা হচ্ছে ফরজ। এই যে ফরজ, গোসলের বিবরণ, ওযুর বিবরণ, নামাজের বিবরণ, ফরজ গোসলের বিবরণ, তায়াম্মুমের বিবরণ, কথা বুঝলেন? এগুলি সুন্দর করে সেই কিতাবের মধ্যে আমরা দিয়েছি। বোর্ড করা হয়েছে মক্তব বোর্ড। এই বোর্ডটা আপনার এলাকায় পরিচালনা করেন সুন্দর করে, এলাকার আমাদের হাতে তুলে দেন। এই পুরপুরাশী মক্তব বোর্ডের আন্ডারে আপনারা সিলেবাস দিয়ে দেবো আমরা। রেজিস্ট্রেশনের জন্য 100-500 টাকা করে নিয়ে হয়। মক্তব বোর্ডের রেজিস্ট্রেশন 500 টাকা, আর কিতাব 112 পৃষ্ঠার প্রথম পার্ট, সেকেন্ড পার্টও আছে। এই প্রথম পার্ট 112 পৃষ্ঠা, কিতাবের দরুন কোনো টাকা বলা হয়, যেটা খুশি দেয়। পুরপুরা শরীফ মক্তব বোর্ড, এই বোর্ডটা আপনারা গ্রামে পরিচালনা করেন। এখান থেকে সেখান থেকে সিলেবাস এনে বাচ্চাদের পড়াবে। ওরা যদি মজবুত না হয় খবর আছে, ভিত যদি মজবুত না হয় খবর আছে। ভিতটা মজবুত করে, ছেলেগুলোর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। যেখান থেকে সেখান থেকে কিতাব নিয়ে এসে পড়াচ্ছে, এটা সেটা ওটা, আপনি এক আকিদা এক রাস্তায় চলা মানুষ, ছেলেগুলো ভিন্ন দিকে ছুটছে। আপনার আব্বা, আপনার দাদু, আপনার চাচা, আপনার খালো, আপনার নানা আপনার হাতটা ধরে কিন্তু বলি আল্লাহদের দরবারে নিয়ে গেছিলেন। পুরপুরা শরীফে দাদা হুজুরের দরবার চেয়ে নিয়েছে। আর আজকে যদি আপনার সেই সমস্ত জায়গাগুলো ছেড়ে ভিন্ন দিকে ছোটে, তাহলে কি করে কি হবে? জি ভাই, একটু আলোচনা করুক, আমি যাই। আল্লাহ যদি তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ। 2 ঘন্টা হয় না কি বলে? অনেকক্ষণ হয়ে গেল তো। কটা বাজে? 10টা 22। 2 ঘন্টা হয় না। যাই, আল্লাহ যদি তৌফিক আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বসে, সবাই বসে ভাইয়ের মুখে আলোচনা শুনে দরুদ শরীফ আল্লাহুম্মা